আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি চাই আপনি উপদেষ্টা হিসেবে মায়ের পাশে থাকুন। ভাত পাততে না পাততেই সুরসুর করে সবকটা পা দিয়ে দিল। কি এ তো টাই হয়ে গেল। মানে কি বললেন আপনি? মানে একবার ভালো করে দেখুন, দুজনে সেম ভোট হলে আমরা এমনি নির্ধারণ করব কিভাবে? মার্জনা করবেন। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি এখানকার বোর্ড মেম্বার ডক্টর দাশগুপ্তর ভাইপো পল্লব দাশগুপ্ত। তাহলে আমি এবার আমার ভোটটা দিই। আমার ভোটেই নির্ধারণ হয়ে যাবে কে হবে মেডিনেস্টের নেক্সট এমডি। না না, উনি কি করে ভোট দেবেন? ওনার ভোট দেওয়াটা তো মানে নিরপেক্ষভাবে হবে না, তাই না? আপনার তো দেখছি আমার উপর বিন্দু মাত্র কোনো ভরসা নেই। কি করব বলুন? ভরসা করার মতন কোনো কথা তো আপনি বলছেনও না। কেন আনন্দে? উনি মেডিনেস্টার ভালো চাইছেন তাই ওনাকে ভরসা করতে পারছো না তুমি? আমার সন্দেহটাই তার মানে ঠিক। কি সন্দেহ? আপনি বুঝতে পারছেন না স্যার? দেখুন, ওই পল্লব দাশগুপ্ত মানে ভদ্রলোক, উনি তো এসে থেকেই খালি বাবার হয়ে কথা বলে যাচ্ছেন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনারা দুজনকে সাপোর্ট করছেন, তাই না? আর উনি তো শোনেনও নি যে মা কি কথা বলেছেন, আর দরকারও নেই। আসলে এটা পুরোটাই গটআপ। মানে উনি আগে থেকেই রেডি ছিলেন, উনি দেরিতে এসে একটা ভোট দিয়ে বাবাকে জিতিয়ে দেবেন। আনন্দী, আমি বলি কি, তোরা আর আপত্তি করিস না। উনি ভোট দিতে চাইলে ভোট দিন না। মা, তুমি বুঝতে পারছো না? ওনার ভোট দেওয়া মানে উনি বাবাকে জিতিয়ে দেবেন। সে যদি উনি সত্যি চান তোর বাবাকে জিতিয়ে দিতে, তাহলে তাই দেবেন। শুনুন না, আপনি আপনার ভোটটা দিন। আমার ভোট আমি ডক্টর অনিরুদ্ধ লাহিড়ীকে দেব না। আমার চয়েস ম্যাডাম বিজয়া লাহিড়ী। ডক্টর লাহিড়ী, আমি কিন্তু মেডিনেস্টের ভালোর জন্যই ম্যাডামকে ভোটটা দিয়েছি। শুনছো? তুমি যেও না। বলবো মা। ও মা, আপনি দেখলেন না উনি কেমন রেগে মেগে বেরিয়ে গেলেন? আমার যে তারা ঠিক হলো না বোধহয়। অনেকে কিন্তু নিজেকে প্রমাণ করার একটা সুযোগও পায় না, আর সেখানে আপনি। আপনাকে একটা কথা বলতে চাই, বলবো? আমাকে? আচ্ছা বলুন, শুনি। আমি চাই আপনি উপদেষ্টা হিসেবে মায়ের পাশে থাকুন। আপনার মতো একজন এক্সপিরিয়েন্স মানুষ যদি মায়ের পাশে থাকে তাহলে মা একটু ভরসা পাবে। বোকা, সব কটা বোকা। ভাত পাততে না পাততেই সুরসুর করে সবকটা পা দিয়ে দিল পল্লব দাশগুপ্ত। এইবার গুলি একদম ঠিক নিশানায় তোমাকে লাগাতে হবে, একদম ঠিক নিশানায়।